আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব কুচো চিংড়ির বড়া। কুচো চিংড়ির এই বড়াটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা নাস্তা হিসাবেও খাওয়া যায়। মচমচে এই কুচো চিংড়ির বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি আর তৈরি করাও একদমই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ কুচো চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো একেবারেই ছোট। বেছে খুঁটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কোনো ময়লা নেই। আর খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে চিপে নিংড়ে নিতে হবে। মাছে অতিরিক্ত পানি থেকে গেলে মিশ্রণটা নরম হয়ে যাবে, তাই মাছের পানিটা খুব ভালোভাবে চিপে নিতে হবে। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে চিংড়ির পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই চিংড়ির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মিহি কুচি করে কাটা পেঁয়াজ। আদা রসুন পেস্ট দিয়ে দেব 1 চা চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এই বড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এই বড়াটা মুসুরের ডাল বেটেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। মুসুরের ডাল দিয়েও খেতে ভালো লাগে। তো আমি আজকে মুসুরের ডাল দিচ্ছি না, এখানে বেসন এবং চালের গুঁড়া অ্যাড করছি। আর বেসন দিয়ে দেব 1/2 কাপের মতো। এতে করে মিশ্রণটা একটু টাইট হবে। আর এই মিশ্রণটা কিন্তু আমি নরম করে মাখবো না, একটু শক্ত টাইপ করে মেখে নেব, শক্ত আঠালো করে। এতে করে বড়াগুলো অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। চালের গুঁড়া এবং বেসনটা চেলে নিলাম। এর মধ্যে যে দানা গোটা গোটা থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। একটু সাবধানে মাখতে হবে, যেহেতু চিংড়ি মাছের যে কাটা কাটা থাকে এটা হাতে ফুটে যেতে পারে, তাই সাবধানে মিশ্রণটা মেখে নিতে হবে। আর মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। মাছটা যে ভেজা ভেজা আছে ওতেই মিশ্রণটা মাখা হয়ে যাবে। পানি দিতে গেলে মিশ্রণটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে বড়াগুলো কিন্তু বেশি মচমচে হয় না। একটু শক্ত আঠালো করে মেখে নিলে এই বড়াগুলো অনেক বেশি মচমচে হয়। কুচো চিংড়ির এই বড়া কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। মুসুরের ডাল দিয়ে, আবার এভাবে বেসন চালের গুঁড়া দিয়ে, বা কোনো কিছু না দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ বেটে সবগুলোই কিন্তু খেতে ভালো লাগে। তবে আমি আজকে যেভাবে বানাচ্ছি এটা একদমই সহজ পদ্ধতি, কোনো প্রকার ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো আর একটু শক্ত টাইপের করে মেখে নিতে হবে। এতে করে বড়াগুলো অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। আর বড়াগুলো আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নেব। এতে করে ভেতরের দিকটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে। কুচো চিংড়ির এই বড়াটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যায়। বিকেলের নাস্তায় মচমচে এই কুচো চিংড়ির বড়াটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। অল্প আছে এখন আমি বড়াগুলোকে সোনালি রং করে ভেজে নেব। বড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও এভাবে ভেজে নিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো রং করে ভেজে নিতে পারেন। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে বড়ার ভেতরের দিকটাও ভালো মতো সেদ্ধ হবে এবং সবকিছু ভাজাও হয়ে যাবে ভালো মতো। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি বড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতেও উপকরণ একদমই কম লাগে। আমি আজকের এই বড়াগুলো গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আর গরম গরম ভাত দিয়ে কুচো চিংড়ির এই বড়াটা খেতে জাস্ট অসাধারণ। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি কুচো চিংড়ির বড়া। মচমচে এই কুচো চিংড়ির বড়াটা নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন, এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারেন, যা যেটা ইচ্ছা। তো আশা করি আজকের কুচো চিংড়ির বড়া আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কেমন হয়েছে। তো ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা অনেক বেশি মচমচে হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।